আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, শোনো, সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন না এই জন্য যে এটা আল্লাহর ওলিদের কথা বলতেছে, আমাদের কথা তো বলে নাই, আপনারা এইটা মনে করছেন। কিন্তু পরের আয়াতেই আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের পরিচয় দিচ্ছেন। আল্লাহর ওলি কারা আপনারা কি জানতে চান? জানতে চান আপনারা? কোরআন অনুযায়ী গাল গল্প কিসসা কাহিনী দিয়ে বললে তো হবে না। আল্লাহর কোরআন ওলি বলে কাদেরকে? আল্লাহর কোরআন বলছে পরের আয়াতেই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে আল্লাহর ওলি। একবার একটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমরা আমাদের আল্লাহর উপরে আমাদের ঈমান আছে না নাই? আমরা আল্লাহকে ভয় করি কি করি না? তাহলে আমরা সবাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলে। এটাই সঠিক কথা। প্রত্যেকটা ঈমানদার একজন করে আল্লাহর ওলি। হয়তো ছোট বড়, কারো মর্যাদা বেশি, কারো মর্যাদা কম, কিন্তু প্রত্যেকটা ঈমানদার যার ভিতরে তাকওয়া আছে সে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে গতানুগতিক যে জ্ঞান ধারণা আছে যে কিছু মানুষ ওরা আল্লাহর ওলি, তাই না? ওলির ছেলে ওলি, ওলির নাতি ওলি। কোরআন হাদিস কিন্তু এই ধরনের ধ্যান ধারণা বলে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জান্নাতি না জাহান্নামী? তাহলে বোঝা গেল বাপ পিতৃ পরিচয় সবকিছু হয় না, ঠিক কি না? রাসূলের আপন চাচা আবু লাহাব নবীর চাচা, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর অনেক কাফিরের সন্তান তারা ঈমানদার হয়ে গেছে। তাহলে ঈমান যে আনবে সেই আল্লাহর কাছে মর্যাদার, কোন বংশের কোন কি কার কি এইটা কিন্তু ইসলামের কাছে বড় জিনিস নয়। হ্যাঁ, তবে যদি ঈমান আনার সাথে সাথে যদি সে ব্যক্তি কোনো সম্ভ্রান্ত বংশের হয়, আল্লাহর ওলির সন্তান হয়, তার একটা মর্যাদা তো অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মূল বিষয় হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। মূল বিষয় কি? ঈমান। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে আমার ওলি। আর এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই কমসে কম একটা আদনা মুমিনও আল্লাহর ওলি, যত নিম্ন স্তরের হোক না কেন, সেও আল্লাহর একজন ওলি। সুবহানাল্লাহ বলেন। ওলি মানে কি? আল্লাহর বন্ধু। ওলি মানে আল্লাহ হচ্ছেন আমাদের ওলি, আল্লাহ আমাদের অভিভাবক। আল্লাহ যখন ওলি হন, আল্লাহ আমাদের অভিভাবক। আর আমরা যখন আল্লাহর ওলি হই, আমরা এক একটা আল্লাহর বন্ধু হয়ে যাই। আমরা প্রত্যেকটা আদনা মুমিনও আল্লাহ তাআলার বন্ধুতে পরিণত হতে পারে। জোরে কি বলবেন না? সুবহানাল্লাহ। একটু জিকির করেন, এরপর আমি কথা বলবো। একটু জিকির করেন, লা ইলাহা। একটু মুহাব্বতে বলেন, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের সমাজে যে ধ্যান ধারণা আছে, ওলি মানেই সে আকাশ দিয়ে উড়ে যাওয়া লাগবে। ওলি মানেই একটা গ্লাস নিয়ে যাবেন, ফু দিয়ে গ্লাস ফাটায় দেবে। ওলি মানেই সে খালি পায়ে পানির উপর দিয়ে হাঁটবে। যে এই যে একটা ধ্যান ধারণা, এইটা কিন্তু সঠিক নয়। আল্লাহর ওলিদের কাছ থেকে কারামত প্রকাশ হতেও পারে, নাও পারে। কারামত প্রকাশ হওয়াটা ওলির শর্ত নয়। হ্যাঁ, কারামত প্রকাশ হতে পারে, কিন্তু কারামত প্রকাশ হওয়া ওলির শর্ত নয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে ঈমান আছে, সেই লোকটি আল্লাহর ওলি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে আল্লাহর একজন ওলি হতে পারে। এখন মুত্তাকি কে, ঈমানদার কে,
এই পরিচয় আমরা জানতে চাই। প্রিয় ভাইরা আমার, বুখারী মুসলিমে একটা হাদিস এসেছে, যেই হাদিসের নাম হাদিসে জিবরিল। এই হাদিসকে বলা হয় জিবরাইলের হাদিস। কেন বলা হয়? কারণ জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসেছিলেন নবীজির কাছে, এজন্য হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদিন বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবীজির কাছে বসা ছিলাম। যাতা ইয়াউমিন ইদ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শারি, এমন সময় আমাদের মাঝে এমন একজন লোক আগমন করলো যার চুলগুলো কুচকুচে কালো আর গায়ের রং, তার পোশাকগুলো ধবধবে সাদা। ওয়ালা ইউরা আলাইহি আসরুস সফরি, কিন্তু তার গায়ে কোনো সফরের আলামত নাই। শুনতেছেন আপনারা? হযরত ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলের কাছে বসেছিলাম, এমন সময় একজন লোক এলো, পোশাকগুলো ধবধবে সাদা আর চুলগুলো কুচকুচে কালো, কিন্তু ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, তাকে আমরা কেউ চিনি না। তাহলে আমরা যেহেতু চিনি না, তাহলে লোকটা বাইরের লোক হবে, ঠিক না? আর বাইরের লোক যদি হয়, তার গায়ে সফরের চিহ্ন থাকা লাগবে। কিন্তু ওয়ালা ইউরা আলাইহি আসারুস সফরি, তার গায়ে কোনো সফরের চিহ্ন নাই। তাহলে এর মধ্যে রহস্য আছে না নাই? ফাজালাসা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নবীজির কাছে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগালেন। ও ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, রাসূলের দুই উরুর উপরে দুই হাত রাখলেন। হাত রেখে বললেন, ইয়া মুহাম্মদ। সাহস দেখছেন? ডাইরেক্ট রাসূলের নাম ধরে ডাকতেছে, ইয়া মুহাম্মদ। আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো। আল্লাহ রাসূল বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর তুমি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ও তুকিমাস সালাহ, সালাত আদায় করবে। ও তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে। তাসুমা রমাদান, রমজানের রোজা রাখবে। তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকলে হজ করবা। এটার নামই ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আগন্তুক বলল, সাদাক্তা, তুমি সত্য বলেছ। হযরত ওমর বলছেন, ফাআজিবনা আন্নাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, লোকটা নিজেই প্রশ্ন করে আবার নিজেই বলে সত্য বলেছেন, নিজেই আবার সত্যায়ন করে, ঠিক না? আমরা এটা দেখে আশ্চর্য হয়ে গেলাম। এবার তিনি প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ঈমান সম্পর্কে বলো। ঈমান কি? এই যে আমরা আজকে কিন্তু জানলাম, দুইটা বৈশিষ্ট্য থাকলে ওলি হওয়া যায়। জোরে বলেন, কয়টা? জোর হলো না, আরো জোরে, কয়টা? এক নাম্বার কি বলেন? ঈমান, এক নাম্বার। আর দুই নাম্বার তাকওয়া। কয়টা? আল্লাহর কোরআন বলছে, বাড়িতে যায় খুলে দেখবেন, সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত। আল্লাহ 63 নম্বর আয়াতে দুইটা বৈশিষ্ট্যের কথা বলছেন। দুইটা বৈশিষ্ট্য থাকলে ঈমানদার হওয়া যায়। এক নম্বর, আল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা মুত্তাকি। এই দুইটা চরিত্র থাকলেই সে আল্লাহর ওলি। আর একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি? এখন ঈমান জানা লাগবে না? আমরা তো আল্লাহর ওলি হতে চাই, আমরা তো হয়তো চাই না। ওলি কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি না যে ওরাই খেলে হতে পারবে, আমরা হতে পারবো না। আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। প্রত্যেকটা মুমিন চেষ্টা করলে আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ বলে। আমরাও হতে চাই, কি বলেন? আমরাও হতে চাই। তাহলে আমরা হতে গেলে কি করা লাগবে? প্রথম হচ্ছে ঈমান। প্রথম কি? ঈমান। এখন ঈমান কাকে বলে? ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই হাদিসে এইটুকুই বলা হয়েছে। অন্য হাদিসে অবশ্য আরেকটা আছে, ওয়াল বাসি বাদাল মাউত, 7টা কথা বলা হয়েছে, আর এই হাদিসে 6টার কথা বলা হয়েছে। কয়টা? এক নম্বর আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, আরেকটা আছে মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি ঈমান। এই সবগুলো ঈমান যার আছে ওই ব্যক্তি ঈমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক মহিলা আসলো একবার, আল্লাহ রাসূল মহিলাকে জিজ্ঞেস করলেন, হে বেদুইন মহিলা, তুমি বলো তো আল্লাহ কোথায় আছে? সে বলল, আসমানে আল্লাহ আছে। আল্লাহ রাসূল বললেন, এই মহিলা ঈমানদার মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে, তাহলে আল্লাহ রাসূল পরকাল আখিরাত দিবসের প্রতি বিনা দ্বিধায় যে মেনে নেবে সেই একজন ঈমানদার। আমরা সবাই একজন ঈমানদার। জোরে বলি আলহামদুলিল্লাহ। ঈমানদার না হলে তো আপনারা এই রাতের বেলা এখানে বসে থাকতেন না, থাকতেন কি? কিন্তু এরপরেও প্রকৃত ঈমানদার কারা এটা জানার দরকার আছে না নাই? প্রকৃত ঈমানদার কারা সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার তারাই আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তর কেঁপে ওঠে। এবার নিজের বুকে হাত দিয়ে দেখেন আল্লাহর নাম শুনলে আপনার অন্তরে কাঁপুনি আসে কিনা, অন্তরকে একটু নড়ে ওঠে কিনা। যদি ওঠে আপনার ভিতরে ঈমানদারের প্রথম গুণ আছে। 2 নাম্বার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। এই যে আমরা কোরআন শুনে আল্লাহু আকবার বলতেছেন কিনা, তার মানে কোরআন শুনতেছেন, আপনাদের ঈমান বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের ভিতরে ঈমান আছে, আলহামদুলিল্লাহ। তাহলে যদি কোরআন শুনে অন্তর কেঁপে ওঠে তাহলে বুঝতে হবে সে ঈমান তার ভিতরে আছে। কিন্তু কোরআন শোনার পরেও কিছু লোক আছে কাপড় ঝাড়তে ঝাড়তে চলে যায়, কয় চল যাই, হুজুর খালি বানায় বানায় কথা বলতেছে, রাজনীতির কথা বলতেছে। বুঝতে হবে ওর কোরআনের প্রতি ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি রাজনীতির কথা বলে আমি কি বাদ দেব? কথা বলেন। কোরআন যদি আইনের কথা বলে, কোরআন যদি প্রশাসনের কথা বলে, কোরআন যদি রাষ্ট্র চালানোর কথা বলে, ওইটাও তো আমাকে বলতে হবে। কিন্তু কিছু লোক আছে তার নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, যাকাত ভালো লাগে না। কিছু লোক আছে নামাজ রোজা ভালো লাগে, কোরআন দ্বারা রাষ্ট্র চালানো ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না। ওয়াল্লাহি সে মুসলমান না, যে মুসলমান যে মুমিন সে গোটা কোরআন শরীফ মেনে নেবে। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। মুমিন কোরআন শুনলে ঈমান বাড়বে, আর আমাদের দেশের কিছু লোকের কোরআন শুনে ঈমান কমে। এটা কোরআনেরই কথা। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন এমনই, এই কোরআন শুনে কিছু লোক আরো গোমরাহ হয়ে যায়, এই কোরআন শুনে কিছু লোকের ঈমান বেড়ে যায়। গোমরাহ হয় কারা? যারা কোরআন মনে প্রাণে মানতে চায় না, পক্ষে গেলে মানবো, বিপক্ষে গেলে মানবো না, এটা যারা চিন্তা করে কোরআনের দ্বারা তারা হেদায়েত পাবে না। আমার ভাইয়েরা, ওই দিকে যাব না। আমি বলতেছিলাম ঈমানদারের 2 নাম্বার গুণ, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়। 3 নাম্বার গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা ভরসা করে কেবল একজনের প্রতি, তিনি কে? আল্লাহর প্রতি ভরসা যার বেশি তার ঈমান তত বেশি। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তাদের 4 নাম্বার গুণ, তারা সালাত প্রতিষ্ঠা করে। এখন দেখেন তো, তাহলে যারা সালাত প্রতিষ্ঠা করে না, নামাজ যারা পড়ে না, ঈমানদার বলে দাবি করার কি কোনো অধিকার আছে? কিন্তু আমাদের সমাজে অনেকেই আছে যারা বলে হুজুর নামাজ পড়ি না তাই বলে কি হয়েছে, আমার ঈমান পাকা। আছে না নাই?
কথা বলেন। কিন্তু আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাম, ঈমানদারদের 4 নম্বর গুণ তারা সালাত প্রতিষ্ঠা করে। নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম, মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে তার মধ্যে ঈমান আছে, যে নামাজ পড়ে না ঈমানদার বলে দাবি করতে পারে না। তার 5 নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তারা তাদের কষ্টার্জিত মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। 5 নম্বর চরিত্র কি? মুমিন আল্লাহর রাস্তায় দান করে, ফরজ হিসাবে যাকাত দেয়, নফল হিসাবে আরো দান সদকা করে যারা, তারাই হচ্ছে ঈমানদার। এখানে আমরা ঈমানদারের বৈশিষ্ট্য পেলাম 5টা। কয়টা? আমি তো আজকে বেশি আলোচনা করতে পারবো না, খালি ক্লুগুলো দিচ্ছি। বাড়ির যা কুরআন খুলে তাফসীর দেখে দেখে পড়বেন। ঈমানদারের আরো বৈশিষ্ট্য বলা হয়েছে সূরাতুল মুমিনুনের ভিতরে, ওখানে 10টা চরিত্রের কথা বলা হয়েছে। কয়টা? 10টা। এর মধ্যে প্রথম চরিত্র যে আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তো তারাই যারা তাদের নামাজের ভিতরে আল্লাহকে ভয় করে, খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর গুণ। আর 10 নম্বর গুণ বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 10 নম্বর বৈশিষ্ট্য তারা সালাতের হেফাজত করে। এটার বৈশিষ্ট্য বলা হয়েছে তারা জামাতের সাথে নামাজ পড়ে। তার মানে প্রথম গুণ নামাজ, শেষ গুণ নামাজ। কেন বলা হলো? কারণ নামাজ যদি সুন্দর হয়ে যায় তার বাকি আমলগুলো সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না? আর একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারের গুণ হচ্ছে কি? নামাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা ঈমানদারের একটু পরিচয় পেলাম। এবার আমরা একটু মুত্তাকির পরিচয় জানতে চাই। কি বলেন? সময় কম, লম্বা কথা বলবো না। মুত্তাকি কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয়। তাকওয়া মানে কি? আবার তাকওয়া শব্দটি যেই শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে ওয়াকিউন। ওয়াকিউন মানে বেঁচে থাকা। তাকওয়া বলা হয় গুনাহ থেকে বেঁচে থাকাকে, মুত্তাকি বলা হয় ওই লোককে যেই লোক আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেই, গুচি মাছ। আমাদের দেশে বলে গুচি, অন্য অনেক এলাকায় বলে বাইন মাছ। কিন্তু আমাদের এলাকায় বড়টাকে বলে বাইন আর ছোটটাকে বলে গুচি, তাই না? আচ্ছা আপনারা বলেন তো গুচি মাছ কোথায় থাকে? কিসের মধ্যে? কাদার মধ্যে। কিন্তু যখন আঁকড়ি দিয়ে গুচি মাছ, ছোটবেলায় তো আপনারা আঁকড়ি দিয়ে মারছেন, আমিও মারছি, এখন তো আর ওগুলো নাই। এই আঁকড়ি দিয়ে যখন গুচি মাছ কাদার ভিতর থেকে তুলে আনেন, আপনারা বলেন তো গুচি মাছের গায়ে কোনো কাদা থাকে? এটাই হচ্ছে মুত্তাকির পরিচয়। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি ব্যবসা করবে, বাণিজ্য করবে, কৃষিকাজ করবে, রাজনীতি করবে, অর্থনীতি করবে, চাকরি করবে, সব করবে, কিন্তু মুত্তাকি ব্যক্তির গায়ে গুনার ছিটাফোঁটা লাগবে না, কোনো কাদা লাগবে না। সেই হচ্ছে মুত্তাকি। আমাদের বাংলাদেশের দিকে যদি তাকান, বাংলাদেশে 2 জন আলেম মন্ত্রী ছিলেন, মন্ত্রী থাকার পরেও তাদের একটা দুর্নীতির মামলা নাই। তারাই হচ্ছে প্রকৃত মুত্তাকি, ওরাই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। কথা বলেন না ঠিক না? আমরা যে আজকে ওলি মনে করি আলাদা একটা জাত, অন্য কিছু না, ওইরকম কিছু না। ওলি মানে ফু দিয়ে বালিশ ফাটায় দেবে, ফু দিয়ে গ্লাস ফাটায় দেবে, অমকের ছেলে অমক অমক ওলি, ওই বংশ সিলসিলায় ওনারা ওলি। আমি আমার কথায় আবার আমি আশা করি আমার ইউসুফ ভাই রাগ করবে না। আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, ইউসুফ ভাইকে ছোট করার জন্য বলতেছি না। বাস্তব ইসলাম যেটা ভাই সেটা। কথা বলেন ঠিক না? খালি আপনিও আল্লাহর ওলি হতে পারেন ইবাদতের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক না? ওলি আপনার কাজের ভিতর দিয়ে প্রমাণ হবে আপনি কত বড় আল্লাহর ওলি। আমাদের দেশে অনেক লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ওদিকে সুবহানাল্লাহ 200 বার, আলহামদুলিল্লাহ 300 বার, সুদের টাকা 400 বার। আছে না নাই? আমরা এদিকে অফিসে চাকরি করে, মাথায় সব সময় টুপি,
আপনি তার কাছে যাবেন, ঘুষ ছাড়া ফাইল নড়ে না। আছে না নাই? আবার যদি বলেন ভাই ঘুষ তো কেমনে দেবো, টাকা পয়সা নাই, কয় তাহলে কাজ হবে না। টাকা নিয়ে গেলে বলবে যে দেন 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 দেন, তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন, আমি আবার জামাত ধরবো। আছে না নাই? কি ধরবে? জামাত ধরবে। ওনাকে তাড়াতাড়ি দেন ঘুষের টাকা, উনি জামাত ধরবে। ওরে আল্লাহর ওলি, তুমি আল্লাহর ওলি না, তুমি শয়তানের ওলি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাহ্যিক লেবাস পোশাক দিয়েই ওলি চেনা যায় না। রাসূল বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া থাকে এই জায়গায়, এই কলবের ভিতরে, অন্তরের ভিতরে। আল্লাহর ভয় যার যত বেশি, সে আল্লাহর তত বড় ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না অনেকেই? ওই যে আমির হামজা ভাই বলে, কুষ্টিয়া বড় মসজিদে আমি দেখি প্রতিদিন এক লোক প্রথম কাতারে নামাজ পড়ে। একদিন জিজ্ঞেস করলাম, বাবাজি সংসার চলে কিভাবে? সে বলছে, বাবা ওকাম সেরে রাখছি, জমি জমা বিক্রি করে ব্যাংকে টাকা রাখছি, মাসে মাসে লাভ আসে, খাই আর আল্লাহ আল্লাহ করি। আমদা ভাই বলে, ডাক দিয়ে বললাম, বাবাজি বলেন কি? এই যে মাসে মাসে লাভ আসে, খান, এটা তো সুদ। আপনি জানেন না সুদ খাওয়া গুনাহ কবিরা। সুদের সর্বনিম্ন গুনাহ নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। আর আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আর সুদি ব্যাংকে থেকে টাকা আসে আর খান আর আল্লাহ আল্লাহ করেন। কই বাবা ও কাম সেরে রাখছি, টাকা তো আমার নামে রাখি নাই, টাকা রাখছি তোমার শাশিমার নামে। কার নামে? শাশিমার নামে। ডাক দিয়ে বলে, বাবাজি বলেন কি? শাশিমার নামে টাকা রাখলে সুদ হবে না। কে বললো? কই ওটাও সেরে রাখছি। কেমনে? কয় যে এই জন্যই তো সুবহানাল্লাহর জিকির করি। এদিকে সুবহানাল্লাহর জিকিরে গুনাহ হবে প্লাস, আর সুবহানাল্লাহ সুদের টাকায় গুনাহ হবে প্লাস, আর এদিকে জিকিরের মাধ্যমে সব করে দেব মাইনাস। প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে ফকফকা। এই রকমের তথাকথিত ভণ্ড নামাজি, ভণ্ড রোজাদার, ভণ্ড ওলির দাবিদার আমাদের সমাজে আছে না নাই? আপনার রিজিককে হালাল করতে হবে। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কদ গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ হারাম রক্ত দিয়ে তৈরি। কথা বলেন? হারাম খাদ্য দিয়ে তৈরি, জান্নাতে যাব না। এখন আমি যদি আল্লাহর ওলি হই, দাবি করি আমি আল্লাহর ওলি, আর ওদিকে মানুষের বিভিন্ন তাবিজ কবজের ব্যবসা করে ওইগুলো যদি পকেটে ঢোকাই, তাহলে আমি কি ওলি হলাম? কথা বোঝার চেষ্টা করেন, হলাম? হ্যাঁ, আপনি ওই যে ওইটা যদি একটা পেশা হিসাবে নেন, তাহলে কিন্তু হলো না। কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে লা তাজুলু কদাম ইবনি আদম হাত্তা ইসআলা আন খামসিন। 5টি প্রশ্নের উত্তর দেওয়া না পর্যন্ত আদম সন্তানকে এক ধাপও আগাতে দেওয়া হবে না, বলছেন বিশ্ব নবী। জোরে বলেন আল্লাহু আকবার। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। 1 নাম্বার আন উমরিহি ফিমা আবলাহু, তার জীবনকে কোন পথে ব্যয় করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আপনাহু, বিশেষ করে তার যৌবনকে কোন কাজে লাগিয়েছে। ও আন মালিহি, তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবাহু, কেমনে উপার্জন করেছে। পরের জমি ঠেলে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে এই রকম করে উপার্জন করেছে কিনা জবাব না দেওয়া পর্যন্ত এক ধাপ আগাতে পারবে না। কিসের ওলি? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। এজন্য মাথায় রাখতে হবে, দাবি করলেই ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে আপনার কর্মের ভিতর দিয়ে ওলি হতে হবে। কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই নওয়াব আলী হাজী সাহেবরা ওই রকমের ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাদের কথার সাথে কাজের মিল ছিল। কথা বলেন। এজন্য তাদের কথায় কাজ হতো। তারা ফু দিলে পরে মানুষের রোগ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ কোন। এখন তো আমরা দেই, আমাদের হয় না কেন? ঠিক কিনা? ওই কোরআন শরীফ পড়েই তো আমরা দেই, ওই সূরা ফাতিহা পড়েই তো আমরা দেই, আমাদের হয় না কেন? তাদের রিজিক ছিল হালাল। তারা একটা জমির শাক তুলে আনলে বলতো, শাক খাবো না, আগে বলো এই শাক কার জমিতে তুলছো, আমার জমিতে না পরের জমিতে? পরের জমির হলে তারা শাক খেত না। আর আজকে আমাদের অবস্থা দেখা দেখা নাই, যা আসে পকেটের ভিতরে ঢুকাও। আমরা আল্লাহর ওলি হতে তো দূরের কথা, জান্নাতেই ঢুকতে পারবো না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কদ গুযিয়া বিল হারাম। ওই
ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম রক্তে তৈরি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আগে রিজিক হালাল বানাতে হবে। রিজিক কি করতে হবে? আল্লাহর নবী বলেন অফিমা আনফাকাহুম, শুধু কোন পথে উপার্জন করেছো এটাই বলা হবে না, বরং বলা হবে তুমি কোন পথে ব্যয় করেছো। তোমার টাকা আল্লাহ দিয়েছিল বলে গান বাজনায় ব্যয় করেছো, নাকি ছেলের সুন্নাতে খাতনায় 2 লাখ টাকা খরচ করেছো, নাকি তুমি তোমার দরকার ছিল না, প্রয়োজন ছিল না, বাড়িতে 1 লাখ টাকা দিয়ে টিভি কিনেছো, আছে না ভাই? নাকি তুমি 100টা শার্ট বানিয়েছো, 50টা কোট বানিয়েছো, তুমি অপচয় করেছো কিনা? তুমি গরিব দুঃখীর জন্য তোমার টাকা খরচ করেছো কিনা? তুমি যাকাত দিয়েছো কিনা জিজ্ঞেস করা হবে। জবাব না দেওয়া পর্যন্ত 1 ধাপ আগাতে দেওয়া হবে না। আর 5 নাম্বার প্রশ্ন, ওয়ামা আমিলা ফিমা আলিমা, তুমি যে ইলম অর্জন করেছিলে, যে জ্ঞান অর্জন করেছিলে, ওই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা? তুমি যে বক্তা হয়েছিলে, বড় বড় কথা বলেছো, তোমার কথার সাথে তোমার কাজের মিল ছিল কিনা? তুমি যে আলেম হয়েছিলে, তুমি যে পীর সাহেব দাবি করেছিলে, কিন্তু তোমার মানুষকে যা বলেছিলে তোমার ভিতরে সেটা ছিল কিনা? তুমি যে মাহফিল শুনতে গিয়েছিলে, এই মাহফিলে যা শুনেছিলে সেটা আমল করেছিলে কিনা? এই প্রশ্নের জবাব না দিয়ে 1 ধাপ আগাতে দেওয়া হবে না। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এইগুলো যদি করতে পারেন, এগুলো যদি করেন, তাহলে আল্লাহর ওলি হওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের মধ্যে ঢুকতে হবে পুরাটা। ঢুকতে হবে কি? তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। আজ আমাদের মধ্যে অনেকেই আছে নামাজ পড়ে যাকাত দেয় না। কথা বলে আছে না নাই? নামাজের হুকুম দিয়েছেন কে? যাকাতের হুকুম দিয়েছে কে? তাহলে তুমি একটা করো আর একটা করো না, তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ। দো দিল বান্দা কালমা ছোর, না পায় শাসন না পায় গোর, দিন থাকিতে আইরে ছুটে ছাইরা দে সব ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইরা দে ভণ্ডামি। কথা বলে, কথা বলেন ঠিক কিনা? নামাজ দিয়েছে কে? যাকাত দিয়েছে কে? তে তুমি নামাজ পড়ো যাকাত দাও না, তার মানে কি? তার মানে তুমি সুবিধাবাদ জিন্দাবাদ। মিষ্টি বেশি করে দাও, খাই মিষ্টি খাও নাকি সুন্নাত? ও তুমি আসলে মিষ্টি খাওয়াই সুন্নাত জানো, কিন্তু মিষ্টি খাওয়ার আগে বদরের ময়দানে, উহুদের ময়দানে ইসলামের জন্য দন্দন মুবারক শহীদ করাটা আরেকটা সুন্নাত। আজ বাংলার জমিনে মুসলমান বলে দাবি করো, এই বাংলায় কোরআন দিয়ে রাষ্ট্র চলে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন নাই। এই বাংলায় মসজিদের ভিতরে আল্লাহর নাম আছে, কিন্তু ডিসি অফিসে আল্লাহর নাম নাই, ইউনিয়ন অফিসে আল্লাহর নাম নাই, টিওর অফিসে আল্লাহর নাম নাই, জাতীয় সংসদে আল্লাহর নাম নাই। তুমি রাসূলের সুন্নাত দাবি করো, দিন প্রতিষ্ঠার কাজ তুমি কেমন করো? তুমি যদি রাসূলের সুন্নাত দাবি করো, তোমাকে বলতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বলেন জমিনটা কার? আর একটু আসতে বলেন, জোরে বলেন জমিনটা কার? আকাশ কার? সাগর কার? পাহাড় কার? আইন চলবে কার? চলছে কার? আমাদের বাংলাদেশের আইন আল্লাহর কোরআনের আইনে চলে। কথা বলেন। আল্লাহর কোরআন বলছে চুরি করলে কি করা লাগবে? হাত কাটা লাগবে, ঠিক কিনা? আছে, বাংলাদেশে আছে। জেনাকার নারী আর জেনাকার পুরুষ, জেনা করলে 100টা চামড়ার চাবুক মারা লাগবে। আল্লাহর কোরআনের এই আইনটা কি ফরজ না? বলেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো,
হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকে যাও, একটা মানবো আরেকটা মানবো, এইটা হলে মুত্তাকি হওয়া যাবে না। ঠিক কি না? তাহলে সব জায়গায় আইন মানবো কার? হুকুম মানবো কার? তাহলে মুত্তাকি হওয়া যাবে। সময় কম, আমাকে একটু নগদ কিছু কালেকশনও করতে বলছে, আমি যদিও এই কাজ পারি না, এই জন্য আমি লম্বা কথা আর বলবো না। আমি এটা মূল মেসেজ আপনাদেরকে দিয়েছি। আর এই যে আমি এখানে শাহনগর হয়তো আসবো, আশা করা যায় শাহনগর কবরস্থানে ওই দিন সকাল সকালে দিলে আমি কিছু আলোচনা প্রাণ ভরে করব, ওই দিন আপনারা যাবেন ইনশাল্লাহ। আল্লাহ এখানে সত্যিকারের ভয় করার কথা বলেছেন। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এই যে দুধের মধ্যে যখন পানি মিশান, আছে না নাই আমাদের দেশে? অনেকে বলে হুজুর এখন আর দুধের মধ্যে পানি মিশায় না, এখন পানির মধ্যে দুধ মিশায়। হ্যাঁ, মানে দুধের চাইতে পানি বেশি। এদিকে নামাজ পড়লেন 5 ওয়াক্ত, দুধে পানি দিলেন, তাহলে কি মুত্তাকি হলেন? তাকওয়া হলো? গভীর রজনী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে মানুষের দুঃখ দুর্দশা দেখছেন। যেতে যেতে তিনি একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তিনি কথা শুনতে পেলেন একজন মহিলা এবং তার মেয়ের ভিতরে কথা হচ্ছে। মেয়ে তার মাকে, মা তার মেয়েকে ডেকে ডেকে বলছে, ও মেয়ে, তোমাকে না বলেছিলাম দুধের মধ্যে পানি মিশাতে, তুমি মিশাওনি কেন? মেয়ে ডেকে বলে, মা তুমি কি শোনো নাই, আমিরুল মুমিনিন হযরতে ওমর নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার মা ডাক দিয়ে বলে, ও মেয়ে, এই গভীর রজনীতে ওমর তো দেখতে আসবে না, তুমি দুধের মধ্যে পানি মিশালে কি মিশালে না? মেয়ে ডেকে বলে, ও মা, গভীর রাত্রিতে ওমর হয়তো ঘুমিয়ে আছে, ওমর হয়তো দেখতে আসবে না, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোন ঘুম কোন তন্দ্রা তাকে স্পর্শ করে না। ওমর হয়তো ঘুমায় আছে, কিন্তু ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না। ওই আল্লাহকে ভয় করো, আমি দুধে পানি মিশাতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি ছিলেন, তার নাম শুনছেন আপনারা? অবশ্যই শুনছেন, শুনেন নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার কাছে যদি কেউ মুরিদ হতে যেতেন, তিনি 3টা সবক দিতেন। বলেন কয়টা? জোরে বলেন। জোরে বলো না, আর জোরে। কয়টা? এই সামনে করা লাগবে না, মিছিল একটু প্র্যাকটিস করেন। কয়টা? জোরে বলেন। 1 নাম্বার, আল্লাহ আমার সঙ্গে আছেন। আল্লাহ কি আমার সঙ্গে আছেন? আল্লাহ বলেন সঙ্গে তো দূরের কথা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার এই যে শারক, ঘাড়ের রগের চাইতেও আমি তোমার নিকটে আছি। আল্লাহু আকবার, জোরে বলবেন না? আল্লাহ আমার সঙ্গে আছেন, প্রথম সবক। দ্বিতীয় সবক, আল্লাহ আমায় দেখিতেছে। আল্লাহ আমায় দেখিতেছে। আর তৃতীয় সবক, আল্লাহ এই মুহূর্তে আমার দিকে তাকায় আছে। আল্লাহু আকবার বলেন। কেউ যদি মনে করে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখছে, আল্লাহ এই মুহূর্তে আমার দিকে তাকিয়ে আছে, ওই ব্যক্তি কি কোনো গুনাহ করতে পারে? এইটাই হচ্ছে তাকওয়া। এটা কি তাকওয়া? তাকওয়া হচ্ছে ওই জিনিসের নাম, যখন কেউ তোমার কাছে থাকে না, ওই নির্জন হালাতে তুমি আল্লাহর সাথে কেমন ব্যবহার করো, তুমি পাপ থেকে দূরে থাকো কিনা, ওইটাই হচ্ছে তাকওয়া। তার সঙ্গে সঙ্গে আল্লাহর সব ফরজগুলো আদায় করা, নফলগুলো আদায় করা, এগুলো হচ্ছে তাকওয়ার পরিচয়। আল্লাহ আমাদের মুত্তাকি হিসেবে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।